আজকে যদি আমাদের উপর লাঠিচার্জ করা হয় আমরা কর্ণপাত করব না, আপনাকেও ছাড় দিব না। কিন্তু আমি আজকে এখানে 26 দিন যাবৎ এখানে অবস্থান করতেছি, ঈদ উৎসব বর্জন করেছি এবং আমাদের অদ্যাবধি পর্যন্ত এই কর্মসূচিতে অবস্থান করেছি। আমি সরকার বাহাদুরকে বলবো যে আপনি শিক্ষা খাতে সকল সেক্টরকে উন্নত করতে চাচ্ছেন, কিন্তু আমাদের এই ইবতেদায়ী দিকে তাকাচ্ছেন না। কেন তাকাচ্ছেন না? এই প্রতিষ্ঠানগুলি আপনার বাবা আপনার মা দিয়ে গিয়েছেন, এগুলি জন্ম দিয়ে গিয়েছেন। আপনার বাবা আপনার মায়ের স্মৃতিগুলি আপনি রাখুন সারা জীবন। এই 40,000 পরিবারের দোয়া আপনি নিন। এই 40,000 পরিবারের দোয়া নিলে আপনার পিতামাতা আশা করি বেহেশতে যাবে। তদুপরি এখানে 26 দিন যাবৎ অনেক শিক্ষক ভাইয়েরা আমার কষ্ট করতেছে, না কে না পড়ে এখানে পড়ে রয়েছে। আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে, প্রধানমন্ত্রী অধিদপ্তর থেকে কোনো কর্মচারী কর্মকর্তা এসে আমাদের সান্ত্বনামূলক আলোচনাও করে নাই। খুব কষ্ট হয়। এখানে আমরা ইন্ডেক্সধারী শিক্ষক, এভাবে আসি নাই। আমরা এখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ সরকারকে দিয়েছি। প্রতি প্রতিষ্ঠান থেকে 1 লক্ষ করে টাকা দিয়েছি ব্যাংকের মাধ্যমে। 33% জায়গা ক্রয় করতে 10 থেকে 30 লক্ষ টাকা আমাদের লাগেছে এবং নামজারি সহ সরকারকে আমরা দিয়েছি। তদুপরি এই 42 বছর ধরে আমাদের যে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বিল না পেয়ে না ফেরার দেশে চলে গেছে, এখনও যারা আছে কারো সময় আছে কারো নেই। আমরা যারা নৌজওয়ান আছি আমাদেরও তো এই অবস্থায় হবে। তাই প্রধানমন্ত্রীকে আমি বলছি, বিনীতভাবে অনুরোধ করে বলছি, সবিনয়ে বলছি, আপনি আসুন আমাদের দিকে তাকান, আপনার শিক্ষামন্ত্রীকে এখানে পাঠান। গতকাল আমাদেরকে আপনার পুলিশ বাহিনী লাঠিচার্জ করেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে। আজকে আপনার সাক্ষাৎ লাভের জন্য আমরা লং মার্চ করব। ইতোমধ্যেই দেখতে পেরেছি যে পুলিশ বাহিনী এখানে জলকামান পিট করে রেখেছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই, মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আপনি এই বিষয়টা দেখবেন, নতুবা আজকে যদি আমাদের উপর লাঠিচার্জ করা হয় আমরা কর্ণপাত করব না, আপনাকেও ছাড় দিব না। কিন্তু